আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো বিনান্সে কীভাবে কপি ট্রেডিং করবেন। একদম A to Z লাইভে দেখাবো। পাশাপাশি আপনাদেরকে দেখাবো কপি ট্রেডিং করে বেশি প্রফিট নাকি আপনি নিজে শিখে ট্রেডিং করলে বেশি প্রফিট। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন সকল আপডেট এবং মার্কেটের সকল নিউজ এবং মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য। তো আমার এখানে 90% হলো মোবাইল ইউজারে মোবাইলে দেখাচ্ছি। এই জন্য আপনার কপি ট্রেডিং করার জন্য বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে আপনি হলো যে ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন, দেন একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন যে কপি ট্রেডিং নামে একটা অপশন আছে, কপি ট্রেডিংয়ে ক্লিক করে দেবেন। কপি ট্রেডিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু ফিউচারে কপি ট্রেডিং, স্পটে কিন্তু কোনো কপি ট্রেডিং নাই। সো আপনারা যারা ফিউচার ট্রেড করেন তাদের জন্য এটা একটু সুবিধা হবে। তো কপি ট্রেডিং করার জন্য আপনাকে মূলত ভালো একটা ব্যক্তি বেছে নিতে হবে যে ভালো একটা প্রফিট জেনারেট করে। সো এই ব্যক্তি বেছে নেওয়ার জন্য আপনি এখানে 7 দিন অথবা 30 দিন অথবা 90 দিনে কে বেশি প্রফিট করছে বা কার প্রফিট কেমন এগুলো আপনি দেখতে পারেন। সো আমরা এখানে একটু লং টাইম দেখি, লং টাইম ধরে যারা আছে 90 দিন দিয়ে দিলাম। আপনি চাইলে রয় অথবা পিএনএল দিতে পারেন, আপনি পিএনএল দিয়ে দেন, সমস্যা নেই। এবং এখানে আপনি AUM অথবা MDD এটাও দিতে পারেন। AUM আমি দিয়ে দিলাম, মানে যাদের ইনভেস্টমেন্ট একটু বেশি তাদেরটা তাহলে শো করবে আর কি। ওকে, এবং এখানে 90 দিন দিয়ে দিলাম। এখানে হলো পিএনএল, এখানে হলো AUM এটা দিয়ে দিলাম। ওকে, সো এখানে কিন্তু অনেকজন শো করতেছে। আর এখানে দেখেন এর 90 দিনে আর কি কত পার্সেন্ট প্রফিট করছে, কত কি প্রফিট করছে, এখানে কিন্তু সকল কিছু দেখাইতেছে। এবং প্রত্যেকটা ব্যক্তি একটা লিমিটেশন মেম্বার নিতে পারবে। যেমন এই ব্যক্তিটা 1200 মেম্বার নিতে পারবে, এটা ফুল হয়ে গেছে, এই জন্য এনার ট্রেড আপনি কপি করতে পারবেন না। এবং এনার দেখেন 600 মেম্বার নেবে, এখানে 417 জন কমপ্লিট, এখানে কিন্তু আপনি কপি ট্রেডিং করতে পারবেন। সো এনার প্রোফাইলটা আমরা আগে দেখি এনার পারফরমেন্স কেমন। এখানে অল ওভার উইন রেট হলো 80%। তো ইনি যে সিগন্যালগুলো এন্ট্রি নেয় মোটামুটি 10টা সিগন্যালের মধ্যে 8টা সে প্রফিট করে আর কি, 80% মানে। এবং টোটাল কতটা পজিশন নিয়েছে 188টা, তার মধ্যে 152টা সে উইন হয়েছে আর বাকিগুলো লস খাইছে। ওকে, সো এটা মোটামুটি ভালো ধরতে পারেন। এখানে আপনি 7 দিনেরটাও দেখতে পারেন। 7 দিনে উইন রেট কিন্তু খুবই খারাপ। 7 দিনে মাত্র 25% উইন হয়েছে, মানে 4টা সিগন্যালের মধ্যে শুধু একটাতে প্রফিটে আছে, বাদ বাকি কিন্তু লস করছে। এবং 30 দিনে যদি আমরা দেখি 30 দিনে উইন রেট মোটামুটি 80। তো মোটামুটি ধরতে গেলে যে লং টাইম প্রসেসের সাথে যদি ট্রেড করেন তাহলে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। আপনি হলো আপনার নিজের ইচ্ছা মতো আপনি আরও এভাবে বেছে নেবেন। আপনি হলো নিজে খুঁজে নেবেন, দেখবেন যে কার উইন রেট বেশি, 7 দিনে উইন রেট বেশি, 30 দিনে উইন রেট বেশি, সবগুলোতে অল ওভার উইন রেট বেশি, তাদের আপনার এখানে ক্লিক করে আপনি এগুলো সব কিছু ডিটেলসে দেখে নেবেন। আমি দেখালাম আপনাদের কীভাবে এগুলো দেখে নিতে হয়। পাশাপাশি আপনারা হলো এই যে পজিশনের এগুলোতে ক্লিক করবেন। পজিশনের এগুলোতে ক্লিক করে দেখতে পারেন যে সে কতগুলো প্রফিট করছে, কয়টা সিগনালে কত প্রফিট করছে, কয়টাতে লস খাইছে। দেখেন এখানে কিন্তু 3টা লস, তারপর আবার প্রফিট করছে, আবার 3-4টা একসাথে লস। তো এরকম আর কি লাভ লস মিলাই কিন্তু ট্রেডাররা কিন্তু বড় বড় ট্রেডার, তারপরেও কিন্তু এনারা লস খায়। সো লাভ লস হবে এমনটা যে না আপনি কপি ট্রেডিং করতেছেন মানে আপনার শুধু প্রফিট হবে, কপি ট্রেডিংয়েও কিন্তু লস আছে। সো আপনাকে মূলত ভালো একটা ব্যক্তি বেছে নিতে হবে। ওকে, সো আপনারা এইভাবে দেখে নেবেন, সবার পজিশনগুলো দেখে নেবেন, আসলে সে কত প্রফিট করতেছে, কয়টা সিগনালে লস করতেছে, পাশাপাশি তার উইন রেট, 30 দিনের উইন রেট, তারপরে হলো 90 দিনের উইন রেট কত, এবং আপনি হলো দেখেন 7 দিনের উইন রেট কত, সবগুলো মোটামুটি দেখে নেবেন। তো আপনি অল ওভার চেক করে নেবেন কার কত পারফরমেন্স, বা যার পারফরমেন্স ভালো দেখবেন তার ট্রেডিংটা আর কি কপি করবেন। তো আমি আর কি বাছাই করে আমি ফেভারিট লিস্টে রেখে দিছি। এখানে আমি ফেভারিট লিস্টে রেখে দিছি অল ওভার উইন রেট, 7 দিনে উইন রেট 100%। এবং এখানে আপনি যদি 30 দিনে উইন রেট দেখেন 87%, এবং 90 দিনে যদি দেখেন 90 দিনেও 90% উইন রেট। সো এনার ট্রেড চাইলে আমি কপি করতে পারবো। ইনি লেভারেজ আপনার 10x থেকে 20x পর্যন্ত ইউজ করবে, এবং আপনার যা প্রফিট হবে তার 10% ওনাকে দিতে হবে। এটা সবার ক্ষেত্রে সেম। সাপোজ আপনার হলো $10 প্রফিট হইলো, তাহলে উনি 10% ওখান থেকে পাবে, মানে $1 পাবে আর কি। সাপোজ আপনার $100 প্রফিট হইলো, প্রফিটের 10% উনি $10 পাবে আর কি। এরকম আপনার যা প্রফিট হবে সেখান থেকে আপনার পার্সেন্টেজটা কেটে নেবে। লস হইলে সে কোনো পার্সেন্টেজ পাবে না, শুধু প্রফিট হইলেই সে 10% পাবে, এবং এটা আপনার মেইন ব্যালেন্স থেকেও কাটবে না, এটা শুধু প্রফিট হইলেই সেই প্রফিট থেকে সে পাবে আর কি। সো এটা নিয়ে কোনো প্যারা নাই আর কি। তো দেখেন এনার ট্রেড কপি করার জন্য কপিতে ক্লিক করতে হবে। সাপোজ আমি এনার ট্রেড কপি করব। সো আপনি এখানে 2টা সিস্টেমে আর কি করতে পারবেন, ডলারগুলো দিতে পারবেন এনাকে। একটা হলো ফিক্সড অ্যামাউন্ট, একটা হলো ফিক্সড রেটিও আর কি। ফিক্সড অ্যামাউন্টটা হলো যে আপনি পার ট্রেডে কত ডলার করে ওনাকে দিবেন, মানে উনি যদি এন্ট্রি নেয় আপনি কত ডলার করে ওই ট্রেডের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আপনি এখানে সর্বনিম্ন $10 দিতে পারবেন, এবং সর্বোচ্চ আপনি $1000 পর্যন্ত দিতে পারবেন। এবং আপনি চাইলে এখানে হলো
মানে কত ডলার ইনভেস্ট করবেন। সাপোজ তাকে আপনি $100 দিলেন, $100 তাকে আপনি দেবেন সাপোজ, এবং আপনি প্রত্যেকটা ট্রেডে $10 করে ইনভেস্ট করতে চান, তাহলে এইভাবে বসাবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন কনফার্মে ক্লিক করে দেবেন। স্টপ লস দেওয়ার দরকার নেই, চাইলে আপনি দিতে পারেন। আপনি যেহেতু ট্রেডিং পারেন না, আপনি যেহেতু ওনার ট্রেড কপি করতেছেন, তো উনি ভালো বুঝবে কততে স্টপ লস দিতে হবে, কততে কী কী ধরতে হবে, তাহলে তো আপনার স্টপ লস দেওয়ার কোনো দরকার পড়ে না। প্লাস অ্যাডভান্স যেগুলো আছে, আপনি কততে টেক প্রফিট নেবেন, কততে স্টপ লস এবং ম্যাক্স পজিশন কততে, এগুলো দেওয়ার দরকার নেই, কারণ এগুলো যদি আপনি পারেনই তাহলে তো নিজেই ট্রেডিং করতে পারেন। সো এগুলো আমি মনে করব না দেওয়াই বেটার হবে আর কি। ওকে, সো এই কয়টা দিয়ে আপনি হলো এই যে কনফার্মে ক্লিক করলেই এটা আপনার কপি ট্রেডিংয়ে চলে যাবে। ওকে, এবং আমি ফিক্সড রেটিওটা আগে দেখাই, তারপরে আমি ওটা করব। ফিক্সড রেটিও হলো যে আপনি হলো সাপোজ তাকে $100 দিয়ে দিলেন, $100 দিয়ে দিলে সে হলো যে পরিমাণে ইনভেস্ট করবে, সাপোজ তার ফান্ড আছে $1000, সে যদি হলো ওখানে $10 ইনভেস্ট করে, বা $1000 মধ্যে যদি $100 ইনভেস্ট করে, সাপোজ ধরলাম $1000 আছে, ধরুন $1000 আছে, সে $100 ইনভেস্ট করলো, মানে তার ফান্ডের 10% ইউজ করলো, তাহলে আপনি যদি এখানে $100 ওনাকে দেন, তাহলে আপনার $100 মধ্যে থেকে 10% ওয়েটেডে ইনভেস্ট হবে। সাপোজ ওনার আছে $1000, উনি ওখান থেকে 1% ইনভেস্টমেন্ট করলো, মানে 1% দিয়ে একটাতে ট্রেড নিল, তাহলে আপনারও যে টোটাল ফান্ড ওনাকে দিতেছেন ওখান থেকে হলো 1% ওর ওখানে ইউজ হবে। সো আমি আপনাদেরকে বলবো আপনাদের এই ফিক্সড অ্যামাউন্টের থেকে ফিক্সড রেটিওটা বেস্ট হবে, কারণ কোনো সিগন্যাল যদি রিস্ক হয়, সেই রিস্কি সিগন্যালে যদি সে কম ডলার দিয়ে এন্ট্রি নেয়, তাহলে আপনারও এখানে কম ডলার ইনভেস্ট পড়বে আর কি, বুঝতে পারছেন। এবং যেটা ভালো সিগন্যাল, উনি বেশি ডলার দিয়ে এন্ট্রি নিল, তাহলে আপনারও বেশি ইনভেস্টমেন্ট পড়তেছে ওখানে, তাহলে প্রফিটের সংখ্যা আপনার আরও বেশি হচ্ছে। আর আপনি যদি ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দেন, উনি যদি একটা টোকেনে $20 দিয়েও এন্ট্রি নেয়, তাও কিন্তু আপনি এখানে $10 দিতেছেন, এই কারণে আপনার কিন্তু $10 ওখানে ইনভেস্টমেন্ট থাকতেছে, দেখা যাচ্ছে আপনার কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। ওকে, এবং আপনি যদি এখানে $100 দেন, এখানে $10 দিলে আপনি 10টা ট্রেড নিতে পারতেছেন, 10 10 100, 10টা ট্রেড হয়ে গেলেই আপনার কিন্তু এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে 20 দেন, তাহলে এখানে যদি $100 দেন, তাহলে কি 5টা ট্রেড আপনার শুধু নিতে পারতেছেন। ওকে, আর আমি আপনাদেরকে বলবো এই ফিক্সড রেটিওটা দেবেন, এখানে সর্বনিম্ন আপনি $100 ইনভেস্টমেন্ট করতে পারবেন। ওকে, করে আপনি এই যে কনফার্মে ক্লিক করে দেবেন। সাপোজ আমি এলো কনফার্মে ক্লিক করে দিলাম, দেখেন এভাবে কিন্তু হলো করতে হয়, দেন কনফার্ম করে দিলেই আমার তার কাছে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে গেল। আপনি যদি দেখেন আমার এটা হলো মেইন ব্যালেন্স থেকে কপি ট্রেডিং ব্যালেন্সে চলে যাচ্ছে। আমি যদি এটা রিফ্রেশ করি, আমার ব্যালেন্স সব দেখাবে, কিন্তু আমার কপি ট্রেডিংয়ে এই যে কপি ট্রেডিংয়ে $100 চলে যাচ্ছে, স্পট থেকে কেটে নিছে। তো আমি কপি ট্রেডিংয়ের এখানে ক্লিক করলে, আমি এই যে কপিতে যদি ক্লিক করি, এখানে আমি আমার পজিশনটা দেখতে পারবো, নাকি আমি $100 দিলাম এই ব্যক্তিটাকে। সো এই ব্যক্তিটাকে $100 দিলাম, আমি ফিক্সড রেটিও হিসেবে দিলাম আর কি। তো উনি যে রকমভাবে ইনভেস্ট করবে, তার ফান্ডের যত পার্সেন্ট একটা ট্রেডে এন্ট্রি নেবে, আমার ওই $100 থেকে সে কয় পার্সেন্ট ওনার প্রতিটা ট্রেডে ইনভেস্ট হবে আর কি। সো এই ট্রেডিংটা আপনি দিলেন যে তার মানে সাথে সাথে যে পজিশন ওপেন হয়ে গেল এমনটা না, তিনি যখন হলো ট্রেডে এন্ট্রি নেবে, তখনই আপনার এখান থেকে আপনার কেটে নেবে, এবং আপনার লাভ লস সব কিছু এখানে শো করবে, আপনি কত লাভ করলেন, কত লস করলেন, এবং ট্রেডে এন্ট্রি নিলে এখানে শো করবে। ওকে, সো আপনি চাইলে ওই ইয়েগুলো আপনি প্রফিট বুক করে নিতে পারবেন। আপনার সাপোজ হলো ওনার কাছে ইনভেস্টমেন্ট করছেন, এখন আপনি ফান্ড তুলে নিতে চান, মানে ইনভেস্টমেন্ট করছেন, আপনার টাকাটা দরকার, বা এখানে আপনার প্রফিট হয়েছে, সাপোজ ধরলাম আপনার এখানে প্রফিট হয়েছে, আপনি প্রফিটটা নিয়ে নিতে চান, বা এনার সাথে আপনি কপি ট্রেডিং করতে চান না, বা যে কারণেই হোক আপনি ডলারটা এখান থেকে ফেরত নিতে চান, তাহলে আপনার কী করতে হবে, প্রথম থেকে দেখায়, আপনি এখানে চলে আসবেন, এই যে কপি ট্রেডিংয়ের এখানে ক্লিক করে দেবেন, কপি ট্রেডিংয়ে ফান্ড দেখাবে, দেন এই যে কপি লেখা আছে, কপির এখানে ক্লিক করবেন, কপির এখানে ক্লিক করলে এই যে এখানে দেখাবে, যাকে ডলার দিয়ে রাখবেন এখানে আপনার দেখাবে, দেন এখানে ক্লিক করে দিয়ে আপনার হলো এই যে স্টপ কপি, এখানে ক্লিক করবেন, আপনি কত ডলার এখানে সব কিছু শো করবে, কনফার্মে ক্লিক করবেন, আপনার কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। আপনি চাইলে এখানে ফান্ড ট্রান্সফারের ওখানে আছে, আপনি চাইলে ওনাকে আরও বেশি ডলারও দিতে পারতেন। ওকে, সো আমি কিন্তু এই যে ক্লোজ করে দিলাম, তাহলে আমার এই ব্যালেন্সটা দেখেন, আমি যদি এখান থেকে ব্যাক যাই, আমার এটা আবার স্পটে চলে যাচ্ছে, দেখেন কপি ট্রেডিংয়ের এখানে ব্যালেন্স 0। আপনি চাইলে এখানে আবার কাউকে ডলার দিতে পারেন, আমি ফেভারিট লিস্টে দিয়ে রাখছি, এখানে চাইলে আমি আবার এনাকে কিন্তু ডলারটা দিতে পারবো। আমি যদি ব্যাক যাই, এনাকে যদি আবার এই যে কপির এখানে ক্লিক করি, আমি যদি চাই এখানে আবার এনাকে ডলার দেবো, ডলার দিতে পারবো। আপনি 100 থেকে 1000 পর্যন্ত, সরি $1,00,000 পর্যন্ত এখানে দিতে পারবেন আপনি, এবং ফিক্সড অ্যামাউন্ট যেটা আছে এটা হলো $10 থেকে $1000। সবারই লিমিট থাকে, অনেকজনের কিন্তু এরকম লিমিট থাকে না। আপনি যদি এনার দেখেন, এনার এখানে কিন্তু যদি কপিতে ক্লিক করি, এনাকে ফিক্সড রেটিও, এখানে হলো ফিক্সড রেটিওতে সর্বনিম্ন আপনি এখানে $5000 দিতে পারবেন।
$5,000 নিচে যদি হয় তাহলে কিন্তু দিতে পারবেন না। সো আপনারা প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হলো কম ডলার ইনভেস্টমেন্ট করেন, কম ডলার ইনভেস্টমেন্ট করে দেখেন কেমন প্রফিট হয়। যদি ভালো প্রফিট হয় তাহলে করতে পারেন। এখন আসি হলো কপি ট্রেডিং করে বেশি প্রফিট নাকি আপনার ম্যানুয়ালি ট্রেড করে বেশি প্রফিট, এটা আপনাদের জানা খুবই জরুরি। কারণ আপনারা হলো দেখা যাবে আপনার ডলার আছে $500, আপনি ফুল ডলার কপি ট্রেডিংয়ে লাগিয়ে দিলেন, আপনার এমন হইলো যে আপনি হলো লস খেয়ে সব হারায় ফেললেন, তখন বলবেন ভাই কপি ট্রেডিং নিয়ে ভিডিও বানালেন, কপি ট্রেডিং নিয়ে আমি তো সব ডলার হারাইলাম। তো যারা কপি ট্রেডিং করবেন আপনারা হলো প্রথমে ভালো ব্যক্তি বেছে নেবেন। আর একটা কথা বলে রাখি, লাভ লস সবার হয়, এমন ব্যক্তি নাই যে তার লস হবে না। এই যে কপি ট্রেডিং নিয়ে অনেক বড় ব্যক্তি নিয়ে অনেক ইনভেস্টমেন্ট, দেখেন প্রফিটও করছে অনেক, তারপরেও কিন্তু এনার অনেক লস আছে। আমি যদি যে পজিশন হিস্টোরিতে যাই দেখেন এনার কিন্তু একটা ট্রেডে $82,000 লস, একটাতে $5,000 লস, একটা $4,000 লস, এরকমভাবে $5,000 লস, $2,000 লস, $60,000 লস, $8,000 লস। সো আপনি সাপোজ এনার ডলার অনেক বেশি, এনার রেটিও অনেক ভালো, এনাকে আপনি ডলার দিছেন, আপনি এমন সময় ডলার দিছেন সেখান থেকে এসে 4-5টা সিগন্যাল একসাথে লস খাইছে, তাহলে দেখা যাচ্ছে আপনার সিগন্যালগুলোতে কিন্তু আপনি লস খেয়ে গেলেন। যেমন দেখেন এই যে এখানে একটা লস, দুইটা লস, তিনটা লস, চারটা লস, একসাথে 4টা লস খাইছে। সো আপনার ফান্ড যদি এনাকে দেন, আপনি একসাথে 4টাতে লস খাইলেন, তাহলে কিন্তু দেখা গেল আপনার হিউজ পরিমাণে লস হয়ে গেল। মানে এগুলো কিন্তু একদম লিকুইডেশন অবস্থা, দেখেন এখানে কিন্তু লাগার একদম 3টা লস। তো এইরকমভাবে আপনার দেখেন এখানেও কিন্তু লস আছে, সবগুলো যে প্রফিট এমনটা না কিন্তু। সো আপনারা হইলো এইরকম দিলেন ডলার, ইনি ভালো ট্রেড করে, ভালো প্রফিট করে, অল ওভার সকল ট্রেডে কিন্তু প্রফিট। আপনার যদি ডলার বেশি থাকে, সাপোজ আপনার ফান্ড আছে হইলো $10,000-15,000, অথবা আপনার সাপোজ $1,000 দিলাম, $1,000 ফান্ড আছে, আপনি এখানে হলো $200 ইনভেস্টমেন্ট করলেন, আপনি হলো $10 করে পার ট্রেড দিলেন, 20টা ট্রেড দিলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সর্বশেষ অবশ্য প্রফিট থাকতে পারে। বাট আপনি যদি $100 দিয়ে শুরু করেন, $100 দিয়েছেন, এখন আপনার হলো প্রতিটা ট্রেডে $10 করে সর্বনিম্ন ইনভেস্ট দিয়ে দিয়েছেন, এখন দেখা গেল উনি মার্কেটে এমন একটা ম্যানিপুলেশন হইলো একসাথে লাগারে 6-7টাতে লস খেয়ে গেল, এরকম কিন্তু হয় যে ইনি বড় ট্রেডার তারপরেও কিন্তু অনেকগুলোতে লস খাইছে। সো 6-7টাতে লস খেয়ে গেল, আপনার ব্যালেন্স সব লিকুইডেশন হয়ে গেল, পরে দেখা গেল যে হইলো পরেরগুলোতে উনি প্রফিট করতে থাকলো, বাট ওগুলোতে কিন্তু আপনি প্রফিট পাইলেন না। তো দেখা গেল এরকমভাবে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে লস হবে। আর একটা যদি উদাহরণ দিই, এটা আমি দিয়ে রাখছি, এনার কিন্তু অল ওভার উইন রেট কিন্তু দেখেন 7 দিনে উইন রেট 80%, তারপরে হলো 30 দিনে উইন রেট কিন্তু 90%, এবং দেখেন 90 দিনে উইন রেট 93%। তারপরে এনার যদি আমি ট্রেড হিস্টোরিতে যাই, দেখেন ট্রেড হিস্টোরিতে $66 প্রফিট, $120 প্রফিট, $32 প্রফিট, $32 প্রফিট, $15 প্রফিট, ইনি কিন্তু মোটামুটি সবগুলো ট্রেডে প্রফিট করছে, মানে 40, 42, 50 এরকম করে প্রফিট করছে, মানে অল্প প্রফিটেই ক্লোজ করছে। এন্ট্রি নিছে কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্ট দিয়ে, কিন্তু অল্প প্রফিটেই ক্লোজ করে দিছে। এগুলো যদি আপনি দেখেন, এগুলো দিয়ে কিন্তু তার উইন রেটটা বাড়াইছে। সো আপনি যদি খালি উইন রেটটা চেক করেন তাহলে কিন্তু হবে না, তার প্রফিট লসের রেটিওগুলোও দেখতে হবে। এবং আপনি যদি তার লসেরগুলো দেখেন, কিন্তু লস নেই, কিন্তু উইন রেট কিন্তু বেশি, কিন্তু যেগুলোতে লস খাইছে আপনি দেখেন, এটাতে লস খাইছে কত, $2,000। সো সব মিলে যা প্রফিট করছে, উনি যদি 20টা সিগনালে প্রফিট করে, 20টা সিগনালে $20 করে লাভ করে, একটা যদি উনি $2,000 লস খায়, তাহলে আপনার লাভ লসের হিসাবটা করেন এবং দেখেন এখানে কিন্তু $1,000 লস খাইছে এবং প্রফিট করছে $13, $14, $17, $15। তো দেখেন এইরকম সবগুলোই কিন্তু 13, 14, 15, 20 এভাবে কিন্তু তার উইন রেটটা বাড়াইছে। মানে তিনি অল্প প্রফিটে ক্লোজ করছে, বেশি ডলার দিয়ে অ্যামাউন্ট দিয়ে এন্ট্রি নিয়েছে, অল্প প্রফিটে ক্লোজ করে দিয়েছে, এ দেখা গেছে তার উইন রেটটা বাড়ছে। কিন্তু সর্বশেষ প্রফিট এবং লসের যদি হিসাব করেন তাহলে তিনি কিন্তু প্রফিটে নাই, কারণ যেগুলোতে লস খাইছে $2,000, $3,000 লস খাইছে, দেখেন এগুলোতে $3 প্রফিট, তারপরে $4 প্রফিটেই ক্লোজ করে দিছে। এবং দেখেন যেগুলোতে লস খাইছে দেখেন $600, $2,600 এরকম করে লস খাইছে। তো আপনি যে $23, $25, $50 করে প্রফিট করে আপনি হলো 20টা ট্রেডে যা প্রফিট করলেন, 20টা ট্রেডে $100 করেই ধরলাম প্রফিট করলেন, $100 করে প্রফিট করে আপনার হইলো 20টা ট্রেডে $1 প্রফিট করছেন, সেখানে আপনার একটা ট্রেডে আপনি লস খাইছেন $2,600, তাহলে একটা ট্রেডে লস খেয়ে যা লস গেল আপনি 20টা ট্রেডে লাভ করে কিন্তু আপনি প্রফিটে নাই। সো আপনি এমন ট্রেডার বেছে নেবেন যাদের হলো প্রফিট বেশি, লসের পরিমাণে কম। আপনার যে সবগুলো ট্রেডে প্রফিট হয়েছে দেখে যে তার নিতে হবে, কিন্তু তার অ্যামাউন্টটা দেখবেন আপনি, যে অল ওভার অ্যামাউন্টে তার প্রফিট এবং লসের কত ডলার লাভ আছে, কত ডলার লস আছে, এটা কিন্তু আপনার দেখতে হবে। তো সব দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে আপনাদেরকে আমি একটা সাজেশন দিব। আপনার যদি
ফান্ড থাকে হইলো $1000 প্লাস, তাহলে আপনি এখানে $100 থেকে $200 ইনভেস্টমেন্ট করে কাজ শুরু করতে পারেন। তবে যার ফান্ড হলো $100 $200 তার এখানে কাজ না করাই সবচেয়ে বেটার, কারণ ফিউচার ট্রেড এক ধরনের রিস্ক এবং বলতে পারেন হারাম। এবং আপনার ওই $200 ফান্ডে আছে, $200 কপি ট্রেডিংয়ে লাগিয়ে দিয়েছেন, কোনো কারণে আপনি হলো বড় ধরনের লস করলেন, তাহলে আপনার কিন্তু সব ফান্ড শেষ হয়ে যাচ্ছে, আপনি ক্রিপ্টো মার্কেট থেকে গেট আউট হয়ে গেলেন। সো আপনাদেরকে বলবো যাদের ফান্ড বেশি আছে, আপনার ফান্ডের 10% 15% চাইলে আপনি কপি ট্রেডিংয়ে লাগায়া প্রফিট গেইন করতে পারেন। আর এখানে যে আহামরি প্রফিট এমনটা না, এখানে লাভ যেমন লসও তেমন আছে। এখানে যদি অনেক বেশি প্রফিট হইতো তাহলে কেউ ট্রেডিং শিখতো না এবং ট্রেডিং নিয়ে অ্যানালাইসিস করতো না, সবাই কপি ট্রেডিং কইরা বড়লোক হয়ে যেত। আর এনারা হলো এখানে সিগন্যাল দিতেছে এই কারণে, আপনার হলো রিক্সি এন্ট্রি নিল, লস হইলে তো তাদের লস হচ্ছে না, লস হইলে আপনারই লস হয়ে যাচ্ছে। বাট সে যদি রিক্সি ট্রেড নিয়ে প্রফিট করতে পারে তাহলে প্রফিটের সে 10% পাচ্ছে, এখানে কিন্তু ওনাদের লাভটাই বেশি, কারণ লস হইলে কিন্তু আপনাকে কোনো ভাগ দিতে হচ্ছে না তাদের, উল্টা লাভ হইলে আপনার আরও তাদেরকে ভাগ দিতে হচ্ছে, তাদের অল ওভার আরও লাভ। আপনি চাইলে এখানে আপনি নিজে একটা অ্যাকাউন্ট খুলে আপনি হলো সিগন্যাল এরকম দিতে পারবেন, আপনার কাছেও মানুষ ইনভেস্টমেন্ট করবে। ওকে, সো আপনাদেরকে বলবো কেউ আবেগে পইরা কারো কপি ট্রেডিংয়ের ভিডিও দেখে যে আহামরি প্রফিট এটা বুঝে যে ব্যাংক থেকে লোন নিয়ে বা টোটাল ফান্ড আপনি কপি ট্রেডিংয়ে লাগাই দিবেন, তাহলে সবচেয়ে বড় ভুল হবে আপনার। ওকে, সো আপনি চাইলে অল্প ডলার দিয়ে আগে ট্রাই করতে পারেন, যদি আপনার কাছে বেস্ট মনে হয় তাহলে আপনি কপি ট্রেডিং করবেন, তাছাড়া করার দরকার নেই। আর নিজে শিখে ট্রেডিংয়ের কথা যদি আপনাদেরকে বলতে চাই, নিজে শিখে ট্রেডিং করা সবচেয়ে বেস্ট। আপনি নিজে যখন অ্যানালাইসিস পারবেন তখন হবে কি, আপনি চাইলে ওখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনিও মানুষদেরকে সিগন্যাল সেল দিতে পারবেন, তখন দেখা যাবে আপনার প্রফিট হবে নিজের সিগন্যাল থেকে, পাশাপাশি ওদের থেকেও 10% করে প্রফিট পাবেন। সো আপনাদেরকে বলবো নিজে শিখে ট্রেডিং করুন, তাহলে সবচেয়ে বেটার। যেমন আমরা ভাই সিগন্যাল দিই, মোটামুটি সিগন্যালে ইউজাররা হিউজ প্রফিট করে। কালকেই দুইটা আমরা সিগন্যাল দিয়েছিলাম ফ্রিতে, দুইটাতে মোটামুটি স্পটে, কিন্তু একটাতে 16% প্রফিট, একটাতে 8% প্রফিট। ওকে, সো আপনি যদি অল্প প্রফিটেও সেল দেন তাও 10% 15% প্রফিট বুক করতে পারতেন। ওকে, সো আপনাদেরকে বলবো আপনারা হলো নিজে ট্রেডিং শিখেন এবং ভালো কিছু করেন। আর আমরা হলো কাজ শিখাইতেছি, মানে ট্রেডিং শিখাইতেছি, আমাদের কোর্স ভিডিও আছে দুইটা, একটা হলো বেসিক এবং একটা হলো অ্যাডভান্স। আপনারা হলো কোর্সে যদি জয়েন করেন আপনারা হলো সারা জীবন সিগন্যাল পাবেন, আমরা কিন্তু সিগন্যাল দিয়ে থাকি, অ্যানালাইসিস করে আমরা কিন্তু সিগন্যাল দিয়ে থাকি। চাইলে আপনারা আমাদের সিগন্যালের রেজাল্টগুলো দেখতে পারেন, গত মাসের কতগুলো প্রফিট করছি, কতগুলো লস করছি। এখানে কিন্তু ওই যে আমাদের সকল সার্ভিসের কোন মাসে কয়টা প্রফিট হয়েছে, কোন মাসে কয়টা সিগন্যাল দিয়েছি, কোন মাসে কয়টা লস হয়েছে, সকল কিছু চার্ট এখানে দেওয়া আছে। প্রত্যেকটা মাসের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন। ওকে, আর ট্রেডিং যদি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ট্রেডিং কোর্স করাই, পাশাপাশি হলো আমরা সিগন্যাল দিয়ে থাকি। মোটামুটি স্পটে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। ওকে, আর যাদের হলো ডলার বেশি আছে চাইলে আপনারা কপি ট্রেডিং করে কিছু ইনকাম করতে পারেন, তবে আপনাদেরকে বলবো বেশি ফান্ড ওখানে ইনভেস্টমেন্ট করার দরকার নেই, কারণ ওখানে আহামরি বেশি প্রফিট নেই, কারণ আমি নিজে প্র্যাকটিস করছি, তারপরেই কিন্তু আপনাদের মাঝে আমি এটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।